ট্রেডিংয়ে পার্সোনাল স্ট্র্যাটেজি আমি যে তোমাদেরকে সবসময় বানাতে বলি, এটা আসলে তোমরা সিরিয়াসলিভাবে নেও না। একটা কথা বলি ভাই, তুমি যদি ট্রেডিং থেকে 100% প্রফিটেবল হতে চাও, তাহলে পার্সোনাল সেটআপ ছাড়া কোনো বিকল্প নাই। পার্সোনাল সেটআপ ছাড়া তুমি যদি মানি ম্যানেজমেন্ট 100%ও ফলো করো, তাহলে তুমি হয়তো ইনিশিয়ালি মানি ম্যানেজমেন্ট ফলো করে কিছুদিন প্রফিট করতে পারবা, হয়তো কিছুদিন। তারপরে তুমি একটা টাইম পরে ঠিকই মার্কেটে সমস্ত ব্যালেন্স যা প্রফিট করছো, যা অ্যামাউন্ট ছিল, সব কিছু লস করে ফেলবা। বিকজ একটা ছাড়া আর একটা তুমি কোনো দিনও আগাতে পারবে না। দুইটাই লাগবে, মানি ম্যানেজমেন্ট, পার্সোনাল সেটআপ, এই দুইটাই লাগবে। এখন তুমি মানি ম্যানেজমেন্ট অ্যাভয়েড করে পার্সোনাল সেটআপ দিয়ে আবার আগাতে পারবে না। পার্সোনাল সেটআপ যখন থাকবে, অটোমেটিক তোমার মানি ম্যানেজমেন্ট চলে আসবে অটোমেটিক। কিন্তু তোমার পার্সোনাল সেটআপ নাই, মানি ম্যানেজমেন্ট 100তে 100 ফলো করলা, ভাই জীবনেও হবে না, জীবনেও না। তুমি লিখে রাখো ভাই, ট্রেডিং থেকে প্রফিট করতে হলে পার্সোনাল সেটআপের কোনো বিকল্প নাই। এটা তুমি লং টার্ম প্রফিট করো আর শর্ট টার্ম করো, যে সময় করো, তোমার যদি ব্যালেন্স তোমার পকেটে নিতে চাও, এটার কোনো বিকল্প নাই। অলরেডি যত বড় বড় ট্রেডার রয়েছে সবার একটা পার্সোনাল সেটআপ রয়েছে। সহজ বিষয়টা তোমরা আসলে বুঝতে চাও না। এত সহজে তোমাদেরকে বলি, আসলে তোমরা সিরিয়াসভাবে নাও না। তোমরা যদি চাও এখান থেকে মার্কেটে আসবো, প্রফিট করবো, বের হয়ে যাবো, এরকমের ভাই হয় না ভাই। একটু সময় দাও, নিজেকে ইমপ্রুভমেন্ট করার জন্য একটু সময় দিতে হবে, একটু কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া সাকসেস আসলে কোনো দিনও সম্ভব নয়। যত বিলিনিয়ার আছে, যত মিলিনিয়ার আছে, সবাই কিন্তু একটা টাইম অনেক কষ্ট করছে, তারা আজকে সাকসেস। তুমি কেন না শিখে, না কষ্ট করে সাকসেস হতে চাও? সেই সাকসেসের কোনো দামও নাই এবং সেই সাকসেসের কোনো মজাও নেই। একটা জিনিস কষ্ট করার পর তুমি যখন পাবা, সেটা আলাদা একটা ফিলিংস কাজ করে। এগুলো আসলে তোমরা বুঝো না ভাই। ট্রেডিং থেকে এই কথাটা আমি তোমাদেরকে সবসময় বলি, আর এটা বলা ছাড়া কোনো উপায়ও নাই। তুমি র্যান্ডম ট্রেড করে কোনোদিনই পারবা না। ক্যান্ডেল মার্কেটে হাজার হাজার আসে, হাজার হাজার, তুমি কয়টা মুখস্থ করবা? সব কি পারবা? এত ক্যান্ডেল মুখস্থ না করো, একটা ক্যান্ডেল মুখস্থ করো, একটা ক্যান্ডেলে ব্যাক টেস্ট করো, একটা ক্যান্ডেলে ফরওয়ার্ড টেস্ট করো, একটা ক্যান্ডেলে মাস্টার হয়ে যাও। ওই ক্যান্ডেলটা কোন জায়গায় ভালো কাজ করে, সমস্যা কোথায়? এত ক্যান্ডেল তোমার তো ধরার দরকার নাই। একটা ক্যান্ডেল ধরো, সেটার উপরে ঝুলে থাকো। মানে স্যাম্পল তোমাদেরকে বুঝাইলাম আর কি। ট্রেডিং অনেক কনসেপ্ট আছে, প্রাইস অ্যাকশন, এফবেজি, এসএমসি, আইসিটি, কত আছে ভাই। এত কিছু তুমি মুখস্থ করতে পারবা? যে কোনো একটা কনসেপ্ট ফলো করো, সেটা দিয়ে আগাও, সমস্যা কোথায়? প্রফিট 10টা কনসেপ্ট দিয়েও পারবা, একটা কনসেপ্ট দিয়েও পারবা। 10টা কনসেপ্ট মুখস্থ করে তোমার প্রফিট হওয়ার, মানে তুমি সাকসেস হওয়ার চান্স থাকবে ধরো 20%। কিন্তু তুমি যদি একটা কনসেপ্টের উপরে ফোকাস দিতে পারো, একটা কনসেপ্টের উপরে তুমি যদি বেশি না 2টা মাস টাইম দিতে পারো, তোমার প্রফিটেবল হওয়ার চান্স হয়ে যাবে 80%। এখন তুমি বিশ্বাস করো কি না করো ভাই আমি জানি না। অনেকেই বলে আমার অনেক ইমোশনে ধরে, আমি ওভার ট্রেড করি, এবার রকমের অনেকেরই প্রবলেম হয়। আসলে ইমোশন, ওভার ট্রেড, এগুলো আমি বুঝি না, এগুলোর সাথে আমি কোনো সময় কানেক্ট হই নাই, ঠিক আছে? ইমোশন বলতে কি বোঝায়, এগুলো ভাই আমি বুঝি না ভাই। আমার সেটআপে আসবে, আমি ট্রেড করব, সেটআপে আসবে না, ট্রেড করবো না। এখানে ইমোশনের কি আছে? ইমোশন বলতে কি বোঝায়, ওভার ট্রেড বলতে কি বোঝায়? আমার সেটআপে পরপর 3টা লস হয়েছে, কথার কথা। আমি র্যান্ডম ট্রেড করলে কি আমি প্রফিট বের করতে পারবো? এত কনফিডেন্স? যেই সেটআপে আমার ব্যাক টেস্ট করা আছে, যেই সেটআপে আমার ফরওয়ার্ড টেস্ট করা আছে, যেই সেটআপে আমার মডিফাই করা আছে, যেই সেটআপের আমি একুরেসি জানি, সেই সেটআপে পরপর 3টা লস হয়েছে, আর আমি রাগের মাথায় র্যান্ডম ট্রেড করবো যেগুলোর আমার কোনো ভিত্তিই নাই। আগে প্রফিট হয়েছে না লস হয়েছে, সেখানে গিয়ে আমি প্রফিট করতে পারবো? এটা ছাগলও তো বিশ্বাস করবে না। তো এগুলো ওভার ট্রেড হচ্ছে, এগুলো ফাও কথা। যার সেটআপ নাই সেই ওভার ট্রেড করে, যার সেটআপ আছে সে ওভার ট্রেড করে না। দেয়ার সি, এর বাইরে কিছু নাই ভাই। তো সহজ কথা তোমরা বুঝবা, মানবা। অনেক কঠিন না, ট্রেডিং অনেক সহজ। যারা কঠিন মনে করে তারা মনে করে তাদের ভিতরে কিছুই নাই। ট্রেডিং আহামরি বলতে কিছুই নাই। 2টা মাস, আধা ঘন্টা টাইম দাও একটা সেটআপের প্রতি। প্রফিটেবল যদি না হও, আমাকে কিছু গিয়ে তারপর বলে যাইও, কোনো সমস্যা নাই, আমি মাথা পেতে নেব। শর্ত একটা সেটআপে 2টা মাস টাইম দাও, বেশি না, আধা ঘন্টা। তারপর যদি প্রফিটেবল না হও, আমাকে বইলো, নো প্রবলেম, আমি মাথা পেতে রাজি আছি ভাই তোমাদের কথা শুনতে। তো যারা বুদ্ধিমান বুঝবা, আর যারা বোঝার কিছু নাই তারা তো কিছু বললেও, আমি যদি সারাদিনও যদি বলি, কোনো কাজে আসবে না। তো পার্সোনাল সেটআপ বানাও, সময় থাকতে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তোমাদের মনে আশা, তোমরা এখান থেকে ভালো কিছু করবা, তোমাদের আশা অবশ্যই ভাই বাস্তবে রূপান্তরিত হবে। সেটা অনুযায়ী কাজ করো ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে দোয়া করি ভাই, তোমরা অনেক উপরে যাও, অনেক অনেক। এর বাইরে তো ভাই দোয়া ছাড়া কিছুই নেই। তো পার্সোনাল সেটআপ যদি বানাতে পারো আলহামদুলিল্লাহ, না বানাতে পারলে আমার কাছ থেকে শিখতে পারো। আমি ইনশাআল্লাহ অনেক সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো। মাত্র 5টা ক্লাস আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? তো 5টা ক্লাস দেখলে তোমাদের এই বিষয়ে আর কোনো প্রশ্নই থাকবে না, এক কথায় কোনো প্রশ্নই থাকবে না। 2টা মাস এই ক্লাস অনুযায়ী তুমি চলো, ইনশাআল্লাহ সাকসেস হবা, যদি তুমি 100% এফোর্ট দিতে পারো। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।